সারা রাস্তা ব্লক করে এইভাবে খেলা চলছে, দেখেছিস? কোথাও একটা খেলার মাঠ নেই, রাস্তাটাকে জুড়ে বসে। বলটা কে মেরেছে? জানি না। তুমি? না। তুমি মেরেছো? না। তুমি? না। তুমি? রোমিও, আই এম রোমিও। রোমিও, আমার চেহারাটা কি এতই খারাপ যে তুই? আসলে কি বলটার না ভদ্রতা জ্ঞান বলতে কিছুই নেই। বলটার ভদ্রতা জ্ঞান নেই, তোর আছে বুঝি? আজ তোকে আমি পাবলিক পিটুনি খাওয়াবো। হ্যাঁ? দেখ। মুন্না কবে যে জেল থেকে বেরোবে, খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। জাফর, এদিকে আয় তো। আয় তো। এটা আবার কোন গজা? কি হয়েছে? প্লিজ জাফর, হেল্প মি। কি হেল্প করতে হবে? এই ছেলেটা না আমার পিছু নিয়েছে, হ্যাঁ? আজে বাজে অফার করছে। 5 মিনিট অপেক্ষা করো। 5 মিনিট পর দেখবে ও আর নিজের নাম বলতে পারবে না। দেখি তো মিয়া ভাই, এই হাতটা একটু দেখি। ধরো নেহা, এ তো দেখি বডি ফিল্টার। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার মতো একটা গো বেচারাকে কেন বিপদে ফেলছো? শুনলে না কি বললো? 5 মিনিট পর আমার নিজের নামই ভুলে যাব। আমি তো এক্ষুনি ভুলে যাচ্ছি। নেহা, লাগছে তো। নেহা, আমি তো সত্যি সত্যি আমার নামই ভুলে গেছি। আমার নামটা যেন কি? রোমিও। ও হ্যাঁ, রোমিও তো, রোমিও। ব্যাটসম্যান রেডি হয় নাই। রেডি, কাম অন। নেক্সট বল। Next ball. Hold. Good. Next ball. Good. থাম। আমি রেডি না হইতেই তুই কি যে দুইটা বললি? এবার ব্যাটের খেলা দেখ। ওই গজা। লাস্ট বল, কাম। জাফর, তুমি তো নিজেই মার খেয়ে পালাচ্ছ, কথা শোনো। আজকে না আর একদিন শুনবো। ওরে বাবা, গজা গেলি। আচ্ছা, তোর আর আমার মামলার মধ্যে উকিল ধরে ওদেরকে কেন মার খাওয়ালি? বুঝলি না, তোর কাঁধে বন্দুক রেখে নেহা পাখি শিকার করলো। মানে জাফর ছেলেটা আমার পাড়ার ছেলে, সবার কাছে ওই চেহারা নিয়ে বলে বেড়ায় আমাকে ভালোবাসে, তাই তোকে দিয়ে মার খাইয়ে দিলাম। তুই এত চালাক হয়েছিস জানতাম না তো। তোর বন্ধু না, তোর সাথে চলতে চলতে তোর বাতাসে আমিও চালাক হয়ে গেছি। ও আচ্ছা, এবার চলো। আচ্ছা নেহা, মাধুর খবর কি রে? বলতে পারিস 72 বার ফোন করেছি, মাধুর পরিবর্তে মোবাইল বলছে। দুঃখিত, আপনি যে নম্বরে কল করেছেন তা এখন বন্ধ আছে। কেন তুই জানিস না মাধু লন্ডন চলে যাচ্ছে? লন্ডনে ওর মামা ওর বিয়ে ঠিক করেছে, তাই ফ্যামিলির উপর অভিমান করে মোবাইল বন্ধ করে রেখেছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। রোমিও, এই রোমিও। রোমিও মাধুর লন্ডনে চলে যাওয়ার কথা শুনে ইমোশনাল হয়ে পড়লো কেন?
মাধু, এই মাধু, মাধু, শুনলাম তুই লন্ডনে চলে যাচ্ছিস। লন্ডনে তোর মামা তোর বিয়ে ঠিক করেছে। হ্যাঁ। বাহ, খুব সহজেই তুই তোর হ্যাঁ কথাটা বলে দিলি। একবার কি ভেবেছিস তুই লন্ডনে গিয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করলে আমার কি হবে? কি বলতে চাস তুই? কি বলতে চাইছি মানে, তোর আর আমার এতদিনের মেলামেশা, এটা কি শুধুই বন্ধুত্ব ছিল আর কিছুই ছিল না? বুঝেছি, ভুলটা আমারই হয়েছিল। আমি তোর না বলা কথাটাকেই প্রেম মনে করেছিলাম, আর সেই তুই আমাকে ছেড়ে লন্ডনে কোন এক অচেনা ছেলের সাথে বাসর করবি। ভালোই হলো, 7 সাগর 13 নদীর ওপারে বসে এপারে আমি যে তোর বিরহ জ্বালায় জ্বলছি সেটা আর তোকে দেখতে হলো না। তোকে আমার দুঃখ দেখে, কষ্ট দেখে দুঃখ পেতে হবে না, কষ্ট পেতে হবে না। মাধু, তুই সুখে থাকিস। তোর সুখ কামনা করা ছাড়া এই মুহূর্তে আমার আর কিছুই করার নেই। রোমিও, তুই কি জানিস, তোর মুখে এই ভালোবাসার কথা শোনার জন্য কত রাত, কত মুহূর্ত অপেক্ষা করেছি। তোর মুখে এই ভালোবাসার কথা শোনার জন্য কত প্রহর গুনেছি। আজ আমি আমার সেই ভালোবাসার কথা শুনেছি, তাই আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোর, শুধু তোর, তোরই হয়ে থাকবো। তুই কাঁদলে তোকে কেমন লাগে আমার খুব দেখার ইচ্ছা হয়েছিল। দারুণ লাগছে তোকে, রিয়েলি দারুণ লাগছে। তার মানে তুই কি মনে করেছিস আমি যা বললাম এটা আমার মনের কথা? হুম, আমি তোর সাথে শেষবার মতো নাটক করলাম। এর জন্যই বলি আই এম রোমিও, অনলি ওয়ান পিস। এবার বল অ্যাক্টিংটা কেমন করলাম? দাঁড়া, কুত্তা, বিলাই, আরে বান্দর, আরে আরে কি করছিস? দাঁড়া বলছি, আরে দেখাচ্ছি কথা শোন তোকে। আমার। এই শোন, 31st নাইট কিন্তু আমাদের সাথে করবি, মনে থাকে যেন। রবিন, রবিন, শোভা, কি হয়েছে দাদু? এত রাতে ডাকাডাকি করছো কেন? কোনো কলিং বেলের শব্দ শুনলাম না। রমিও কি তাহলে বাসায় আসেনি? মানে রোমিওর কথা বলছো দাদু? রোমিও তো ফিরেছে দাদু, হ্যাঁ। সে কখন ফিরেছে? বলেছি ভালো করেছি, রোমিওকে বাঁচাতে হবে না। তুমি মিথ্যে বলছো না তো? দাদু, তোমাকে আমি মিথ্যে বলবো? এটা কি হয়? ওর ঘরে চলো, আমি দেখব। দাদু, ও ঘুমিয়ে গেছে তো। আমি নিজের চোখে দেখব কখন ঘুমালো। চলো। এখন কি হবে? আরে এমনটা যে কোনো সময় হতে পারে বুঝি, রোজ ওর না আসা পর্যন্ত কোলবালিশ কম্বল দিয়ে ঢেকে রাখি। এই কি হচ্ছে? না না এদিকে এসো। হ্যাঁ, চলো, এই চলো। আজ অনেক দেরি হয়ে গেছে, ধরা পড়লে খবরই আছে। দেখুন রোমিও! দাদু, দেখুন ও কি সুন্দর ঘুমিয়ে আছে। এই রমিও, দাদু দেখছো তো ঘুমিয়ে আছে, হ্যাঁ। আবার ডাকছো কেন? এই জন্যে ডাকছি যে ওকে আজ আমি একটা সিরিয়াস আলটিমেটাম দেব। দাদু, সকালে দিলে হয় না? বলছিলাম কি, ওর ঘুম ভাঙিয়ে তুললে। রমি ওটা আমার সাথে দেখাই করতে চায় না, তাই আজ ওকে এই মুহূর্তে ঘুম থেকে তুলে আমি কথা বলতে চাই। এখন কি হবে? কনফার্ম ফেসে গেলাম। রমিও, এই রমিও, ওঠ! কি ব্যাপার দাদু, এত রাতে রীতিমতো পুলিশের হামলা? বুঝতে পারছিস না কেন পুলিশের হামলা? তোকে কি বলেছিলাম? কি যেন বলেছিলে দাদু? মনে নেই?
সত্যিই মনে পড়ছে না, বলো না কি বলেছিলে। শোন, আজ আমি আমার আলটিমেটাম ঘোষণা করছি। 1 মাসের মধ্যে তোর পছন্দের মেয়েটাকে আমাকে দেখাবি। আর যদি দেখাতে না পারিস তাহলে 1 মাস পর আমার পছন্দের মেয়েকে তোকে বিয়ে করতে হবে। দাদু, সময়টা একটু এক্সটেন্ড করলে হয় না? 1 সেকেন্ডও না, এটাই আমার শেষ কথা। তুমি অনেক বাদরামি করেছো, আর বাদরামি করা চলবে না। সো 1 মাসই নির্ধারিত সময়, মনে রেখো। 1 মাস?